আলহামদুলিল্লাহ, আমরা কম বেশি সবাই নামাজ পড়ি। নামাজের ভিতরে ছোট একটি সূরা, তার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরা নামে পরিচিত। এই সূরাটি অসংখ্যবার পড়েছি এবং ইমাম ইমাম সাহেবের কণ্ঠস্বরে শুনিয়েছি। কিন্তু এই সূরাটির ভিতরে যে একটা মজা, একটা স্বাদ আছে, এটা কতজনই বা খুঁজেছি। আসুন আজকে সূরাটির স্বাদ আমরা গ্রহণ করার চেষ্টা করি। এই সূরাটি হচ্ছে এমন একটি সূরা ফাতিহার পরে এই সূরাটি এমন আল্লাহর সাথে কথা বলার, এটাও একটা মাধ্যম। যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তাহার কোনো ভাগ বাটোয়ারা নাই, তাহার কোনো অংশীদার নাই, তিনি একাই, তিনি একক, তাহার ক্ষমতায় কারো ভাগ বাটোয়ারা নাই। আল্লাহুস সামাদ, তিনি অভাব শূন্য, তাহার কোনো অভাব নাই, তাহার কারো কিছু যেতে হয় না, কারো কিছু চাইতে হয় না। কারো যদি প্রয়োজন হয় তার কাছে চায় এবং তার কাছেই যাইতে হয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেয় নাই, তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই। তার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, কিছু নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তিনি কাহারও মতও না, কেহ তাহারও মতো না, তিনি একমাত্র তাহারই মতো। তিনি হচ্ছেন আমার আল্লাহ। এভাবে একটু অর্থের দিক খেয়াল রেখে যদি আমরা নামাজ পড়ি, সত্যি নামাজের মধ্যে মজা এবং স্বাদ এবং তৃপ্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ।